হ্যালো বন্ধুরা, চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়ামের কিছু ভিডিও নিয়ে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অনেক রকম যোগব্যায়াম, শরীর স্বাস্থ্য, খাদ্য খাবার সব কিছু ছোট ছোট টিপস দেওয়া হয়, যেটা বিশেষ করে বয়স্করা যারা বাড়ি থেকে বেশি বেরোতে পারে না, বা ছোটরা যারা পড়াশোনায় ব্যস্ত অথচ শরীরকে সুস্থ রাখতে হবে বলে বাবা মার বা গার্জেনদের একটু টেনশন হয় অল্প সময়ের মধ্যে কিভাবে একটা ছোট বাচ্চা তার পেশিগুলোকে তাড়াতাড়ি সবল করতে পারে এবং বাড়ন্তর দিকে এগিয়ে যেতে পারে, সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে, সেরকমও দেখানো হয়। এবং যারা বয়স্ক আছে, বাড়িতে বসে বেরোতে ইচ্ছা করছে না, খুব একটা হাঁটা চলা বাইরে যেটা ওয়াকিং ব্যাপার আছে, সবসময় ডাক্তারবাবুরা বলে বা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হাঁটাহাঁটি, সেগুলো যারা করে উঠতে পারছে না তাদের জন্য ঘরে বসে আমরা বিভিন্ন মুদ্রা, প্রাণায়াম ও এক্সারসাইজ দেখিয়ে থাকি। বাচ্চারা পড়াশোনার মাধ্যমে যেমন পড়তে পড়তে খেলার ছলে তাদের হাত পাগুলোকে এক জায়গায় বসে বসেই বিভিন্ন রকম পদ্ধতিতে এগুলো গার্জেনদেরই করতে হবে, বাড়ির বড়দেরই দেখাতে হবে, নিজেরাও করবে, নিজেদের উপকার হবে এবং বাচ্চাদেরও উপকার হবে। সেটা অতি সহজ। তারা যেহেতু আজকাল ল্যাপটপ কম্পিউটার আছে, বা পেনের ওপর বা ড্রয়িংয়ের ওপর আঙুলের ওপর খুব জোর দিতে হয়, আঙুলের কিছু এক্সারসাইজ যেটা বাচ্চাদের জন্য যেমন প্রয়োজন, বয়স্ক হয়ে গেল তাদের জন্য আঙুল আমাদের সবসময় প্রয়োজনীয়, কিন্তু এক একটা সময় নার্ভের সমস্যার জন্য আঙুল কাঁপতে থাকে, আঙুলে জোর কমে আসে এবং ব্যথা বেদনা এগুলো তো আছেই। এসবের জন্য আঙুলে কিছু এক্সারসাইজ এখন আমি দেখাবো, যেটা খুব সহজ, নিজেরাও করবে, বাড়ির বাচ্চাদেরও দেখাবে, তাদেরও আঙুল শক্ত হবে এবং আঙুলের নানা রকম সমস্যা থাকলে সেগুলো দ্রুত ক্লিয়ার হয়ে যাবে, তাদের হাতের লেখার স্পিড বাড়বে এবং পেন ধরা বা ড্রয়িংয়ের যেসব কাজকর্ম করতে হয় হাত দিয়ে, আঙুল দিয়ে, সেগুলো তাদের সহজে করে উঠতে পারবে, কোনো রকম সমস্যা হবে না, সকল রকম সমস্যা থেকে চট করে মুক্ত হতে পারবে। প্রথমেই বলছি, আমাদের হাতে পায়ে তো আঙুল যে রয়েছে, সেই আঙুলের জন্য এক একটা আঙুলের এক এক রকম নাম রয়েছে আমাদের যোগব্যায়ামে। প্রত্যেকটা আঙুলেরই এক একটা করে মুদ্রা রয়েছে, আর সেই মুদ্রা আমাদের সঠিকভাবে করতে হবে। বিভিন্ন যোগব্যায়ামে আমরা বিভিন্ন মুদ্রা বসে শরীরের যোগব্যায়ামও যেমন করি, অন্যান্য পার্টসগুলোকে আমরা সচেতন করি এই এক্সারসাইজের মাধ্যমে। আমি ফ্যান চালাচ্ছি না, যেহেতু যোগা এক্সারসাইজ এসি রুমে বা ফ্যান রুমে করা ঠিক না, গরম তো পড়েই গেছে তার জন্য একটু ঘামটামও হচ্ছে, আর ফ্যানের একটু আওয়াজও হয়, এসবের জন্য ফ্যান যতটা ঘাম ঝরে ততটাই ভালো শরীরের পক্ষে, মানে ওয়েট লসের পক্ষে আর কি, বিশেষ করে তার জন্য, সবার জন্য না, শরীর বুঝে সেটা করতে হবে। যাই হোক, এক একটা আঙুলে এক এক রকম নাম রয়েছে, সেই আঙুলগুলো আমরা বিভিন্ন মুদ্রা বসবো, সেগুলো তো আছেই। তাছাড়া এক একটা আঙুল দিয়ে 5 বার থেকে 10 বার, অর্থাৎ 10 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড কাউন্ট করে বিভিন্ন মুদ্রা বা ট্যাপিং করতে হবে, যেটা মানে নার্ভের সমস্যার সমাধান হবে এবং বাচ্চাদের হাতের জোর বাড়বে, তাদের লেখাপড়া, ল্যাপটপ কম্পিউটার যেগুলো বললাম সেগুলোতে ইউজ করতে সহজ হবে এবং হাতের কোনো সমস্যা থাকবে না। হাত দুটো ছড়িয়ে বসবো, বসে হাতের বৃদ্ধাঙ্গুলটা, প্রথমে বৃদ্ধাঙ্গুলটা দিয়ে আমরা এই কেড়ে আঙুলে একদম কনিষ্ঠ আঙুলে নিয়ে আসবো, দেবো, ওঠাবো, নেবো, এভাবে 5 বার করতে হবে আমাকে, 5 থেকে 10 বার, মিনিমাম 5 বার, সময় না থাকলে না হলে 10 বার। আর ইচ্ছা মতো তো যখন তখন করাই যায়, এটা কোনো খাওয়ার ব্যাপার নেই, যেহেতু প্রত্যেকটা আঙুলকে করতে হবে। প্রথমে এরকম করে করতে হবে, এখানে এই করের মধ্যে চাপ দিতে হবে, এখানটা আমাকে চাপ দিতে হবে, এখানে আমাদের যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের ওপরে এই বৃদ্ধা আঙুলের মাথা দিয়ে চাপ দিতে হবে। নার্ভের সমস্যা থাকলে, হাতে কাঁপা থাকলে, বা বাচ্চাদের হাতে পেশি শক্ত হবে, এবং আমাদের হাতের মধ্যে চোখ, কান, নাক, গলা, থাইরয়েড সব রকম রয়েছে, থাইরয়েড, হার্ট, কিডনি, এখানে চোখের পয়েন্ট রয়েছে, কানের পয়েন্ট রয়েছে, এগুলো তো রয়েছেই, আর এই টপগুলোতে রয়েছে সাইনাসের পয়েন্ট। এগুলোরও কাজ হচ্ছে, যোগব্যায়ামে একসঙ্গে অনেক রকম কাজ হয়, একটা করলে অনেক রকম কাজ হয়, কিন্তু মন দিয়ে করতে হবে। প্রথমে এটা আমি 10 সেকেন্ড করবো। 1, 2, চাপ দিয়ে আবার উঠে নেব, 3, 4, 5, 6, 7, 8,
9 10। এটা কমপ্লিট হলো। নেক্সট চলে আসবো আস্তে আস্তে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে চলে আসবো মধ্যমায়। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে চলে আসবো এটায়। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা আঙুল মুঠ করে ধরবো। 1 2 3 4 5 6 7 8 9 10। বৃদ্ধাঙ্গুলটা দিয়ে ভেতরে রেখে হলো। এবার বৃদ্ধাঙ্গুলটা ওপরে উঠে আসবে। এই এই চারটে আঙুল নিচে চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে হয়ে গেল। এরপর প্রত্যেকটা আঙুলকে সোজা করে দিয়ে একটা হাত দিয়ে আরেকটা হাতের আঙুলকে এখানে ব্যাক সাইডে আনতে হবে। এটাকেও ঠিক তাই, ব্যাক সাইডে গায়ের জোর দিয়ে আনতে হবে। আনার পর এটাকে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রত্যেকটা ব্যালেন্স রেখে 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হয়ে গেল। এবার কি করব, হাতটাকে পাশে আনবো, বডির পাশে আনবো, মুঠ করে আমি শ্বাসের সঙ্গে হাতটা ওপরে গিয়ে খুলে দেবো। এখান থেকে মুঠ থাকবে, বৃদ্ধাঙ্গুলটা দিয়ে মুঠ থাকবে, ওপরে গিয়ে আমি খুলে দেবো, ছেড়ে দেবো, আবার মুঠ করে নিয়ে আসবো, শ্বাস ভরে নিয়ে ওপরে ছেড়ে দেবো। এটাও 10 সেকেন্ড করতে হবে। পুরো হাতের প্রত্যেকটা আঙুল থেকে শুরু করে, হাতের মাসল থেকে শুরু করে সব কিছু এটা ঠিক করে দেবে। একদম বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে সকলের জন্য। আর মধ্যবয়সী তো আছেই, এরা তো মাঝখানে রয়েছেই, এদের কথা কি বলবো, এটা সকলের জন্য। বিশেষ করে যেগুলো যারা একটু মানে হালকাভাবে নেয়, করবো না মনে করে, তাদের জন্য, বাচ্চারা আর অনেক বয়স্করাই আছে, একটু করবো না, থাক, ভাল লাগছে না, একটা বয়সের পর একটু মানে একটু শরীরে একটা অন্যরকম ভাব চলে আসে, তাদের জন্য সহজভাবে এটা বলা। তারপরে হাতগুলো তো রইল, আঙুলগুলো সোজা করে, তারপরে আঙুলগুলো চেটে এরম করে এখানে আনতে হবে। এটা প্রত্যেকটাই 10 ব্যালেন্স রেখে করতে হবে। 10। তারপরে সাইডে চলে যাবে। 10। এভাবে মনে মনে কাউন্ট করতে হবে। অর্থাৎ আঙুল থেকে শুরু হবে, পুরো পুরো হাতের কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত হয়ে গেল। এরকম ছোট ছোট করে সহজ এক্সারসাইজ, যেটা বাচ্চাদের উপকার, বড়দের উপকার, আর আমাদের সকলের জন্যই, ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ, ঠিক রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা বেশি বাড়ন্ত বাচ্চা, তাদের দিকে তো নজর দিতেই হবে, কেননা তাদের এগিয়ে যাওয়ার সময় তাদের দিকে অবশ্যই নজর দিতে হবে। আর আমাদের সকলের জন্যই উপকারী, কিন্তু তাদের আমাদের নিজেদের করে তাদের দেখাতে হবে, তাহলে তারা সেটা বেশি এনজয় করবে এবং করবে। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। সবাই সুস্থ থাকো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাই সুস্থ থাকো বলে এখনকার মতো রাখছি। বাই।